আমার সহৃদয় বন্ধুবর্গ, সকালবেলায় অনেক দিন আগে পড়া সাহিত্যিক বিভূতিভূষণের একটা গল্প মনে পড়ে গেল। সেই গল্পটার নাম হচ্ছে তাল নবমী। ভাদ্র মাসে তাল নবমী হয়। তো একটা খুব দরিদ্র জরাজীর্ণ পরিবার সেখানে আছে। সেই পরিবারের দুটো ছেলে তাল কুড়িয়ে বেড়ায়। চারিদিকে তালের উৎসব, তালের পার্বণ, কিন্তু এত দরিদ্র এই পরিবার যে এই পরিবারে কোনো তাল থেকে তৈরি কোনো মিষ্টান্ন তৈরি হবে না। পাশাপাশি কিছু দূরে একটা ধনী সম্ভ্রান্ত পরিবারে সেই তাল নবমী উৎসব ভালোভাবে হবে 2-4 দিন পরে। ছেলে দুটো তাল কুড়িয়ে কুড়িয়ে বিক্রি করে। তো সেই পরিবারে সেই ছেলে দুটো বড় বড় হাঁড়ি তাল, কয়েকটা তাল নিয়ে গেল। এই বাড়িতে তারা দাম নিল না, কারণ তারা আশা করেছিল যে দাম না নিলে আমাদেরকে নিমন্ত্রণ করা হবে। কিন্তু উৎসবের দিন দেখা গেল সারি সারি লোক সেই বাড়ির দিকে যাচ্ছে, কিন্তু তাদের বাড়িতে নিমন্ত্রণ হয় নাই। এর থেকে ওই বাচ্চাগুলোর যে কি মানসিক প্রতিক্রিয়া সেটা বুঝতে পারলে যে কোনো সহৃদয় পাঠকের চোখের জলের বাঁধ ভেঙে যাবে। বিভূতিভূষণ এখানে চরমতম করুণ রসের সৃষ্টি করেছেন। একটা দরিদ্র পরিবার দেখি করে সংসার চালায়, তখনকার দিনে এমনি দরিদ্র পরিবার অনেক ছিল। সেই জিনিস তিনি এখানে উপস্থাপিত করেছেন। এটা শুধু লেখকের কল্পনার জাল বিস্তার নয়, এমনি পরিবার তখনকার দিনে অনেক ছিল। বিভূতিভূষণ সম্পর্কে এই কথা বলা হয় যে তার উপন্যাসে তথাকথিত ভিলেন চরিত্র নাই বললেই চলে। তিনি ছিলেন অতিশয় সহজ সরল ধরনের মানুষ, তাই তার উপন্যাসে সেই ধরনের মানুষেরাই বেশি উঠে এসেছে। তিনি খুব বেশি হিরো টাইপের বা খুব বেশি ভিলেন টাইপের লোককে তার উপন্যাসে উপস্থাপন করেন নাই। বলছেন যে বিভূতিভূষণের মধ্যে বিভূতিভূষণের যে চরিত্র ছিল, সেই চরিত্রের সাথে তার উপন্যাসের চরিত্রগুলোর অনেক মিল পাওয়া যায়। এমনটা সব ক্ষেত্রে হয় না। নমস্কার।